আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু শো অ্যান্ড হাইড ফর্মুলা বার ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা যে ফর্মুলা বারটি আছে সেটি আমরা কিভাবে শো করব এবং কিভাবে হাইড করব মাত্র 5 সেকেন্ডে, এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু শো অর হাইড ফর্মুলা বার ইন মাইক্রোসফট এক্সেল ইন অনলি 5 সেকেন্ড। এজন্য প্রথমে আমরা যেটি করব সেটি হলো আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করলাম। এখন আমরা ফর্মুলা বারটা অনেকেই হয়তো জানি না, এই টিউটোরিয়ালটি দেখার পর অবশ্যই জানতে পারবো যে ফর্মুলা বার কোনটি। এই যে এটি দেখতেছেন এটি হলো ফর্মুলা বার। লক্ষ্য করুন, এটি হলো ফর্মুলা বার। এই ফর্মুলা বারে আপনি যখন ফর্মুলা অ্যাপ্লাই করবেন আপনার কাজে, তখন কিন্তু এইখানে ফর্মুলাটি দেখাবে। যেমন আমি একটি দেখাচ্ছি, সেটি হলো এই জায়গায় আমি ফর্মুলা অ্যাপ্লাই করেছি। যখন আমি ক্লিক করলাম তখন দেখুন এই জায়গায় কিন্তু ফর্মুলাটা চলে আসছে যে আমি কি ফর্মুলা এখানে ব্যবহার করলাম। এখন এই ফর্মুলা বারটি কিভাবে আমি হাইড করব, এজন্য আমাকে যে রিবন বারগুলি আছে বা মেনু বারটি আছে সেই জায়গায় ভিউতে ক্লিক করতে হবে। ভিউতে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন ফর্মুলা বার লেখা আছে। আমি এই জায়গায় ছোট্ট একটি ক্লিক করব শুধু। আমার ফর্মুলা বারটি এখন নাই। দেখুন আমি যে এখানে ফর্মুলা এপ্লাই করেছি, কোন ফর্মুলাটি আমি এপ্লাই করেছি সেটি কিন্তু কি দেখা যাচ্ছে না। খুব চমৎকারভাবে কিন্তু আমরা হাইড কিভাবে করে সেটি কিন্তু আমরা শিখতে পারলাম। এখন আমরা কি করব, কিভাবে এটাকে শো করব। শো করার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমাদের ভিউ রিবন বারে যেতে হবে। ভিউ থেকে এই যে ফর্মুলা বারে যে চতুর্ভুজ ঘরটি আছে, এই ঘরটিতে কি করতে হবে? একটি ক্লিক দিতে হবে। ক্লিক দিলাম। আমার এই যে দেখুন এখন কিন্তু এই যে ফর্মুলা বারটা এবং যে ফর্মুলাটা আমি এপ্লাই করেছি সেটা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আমরা যখন এখানে কার্সারটা রাখতেছি তখন কিন্তু ফর্মুলা বার লিখা আসতেছে। সো আমরা এই চমৎকার টিউটোরিয়ালের মাধ্যমে কিন্তু জানতে পারলাম বা শিখতে পারলাম যে কিভাবে মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা বারটা শো করা যায় এবং হাইড করা যায়। কাজের ক্ষেত্রে যদি আপনি কখনো দেখেন যে এটি শো করে না, তখন কিন্তু আপনি শো করতে পারবেন এই টিউটোরিয়ালটি যদি আপনার জানা থাকে। আবার কাজের অনুযায়ী যদি আপনাকে এটা হাইড করতে হয় তাহলে আপনি কিভাবে হাইড করবেন সেটাও কিন্তু এই আরিফ একাডেমি চ্যানেলের এই চমৎকার টিউটোরিয়ালের মাধ্যমে কিন্তু আপনি সেটি জানতে পারবেন। আর জানলে কিন্তু আপনি সেই কাজগুলি করতে পারবেন। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। শেষ করার আগে আবারও বলবো, যারা এখনো এই চ্যানেলটির সদস্য হতে পারেননি বা পারেন নাই তাদেরকে অনুরোধ করব যে লাল যে সাবস্ক্রাইব কথাটা লেখা আছে সে জায়গায় একটি ক্লিক করে রাখুন। তাহলে প্রতিদিনের আপলোড হওয়া টিউটোরিয়ালগুলো আপনার কাছে চলে যাবে। আপনি কিন্তু টিউটোরিয়ালগুলি দেখতে পারবেন এবং শিখতে পারবেন। পাশাপাশি অন্যরা যাতে শিখতে পারে বা জানতে পারে তাদের জন্য কিন্তু আপনারা এই চ্যানেলটি এবং টিউটোরিয়ালটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।